পাঠালেন যে নিয়তি তার কাছে এই মিনতি, পাঠালেন যে নিয়তি তার কাছে এই মিনতি, এই জীবন আর আমি চাই না, জীবন মানেই তো যন্ত্রণা। যতদিন মানুষ বেঁচে থাকবে ততদিনে শেষ হবে না, ওই একের পর এক পেছনে দুঃখ লেগেই থাকবে। তাই বলছে বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না। পাঠালেন যে নিয়তি তার কাছে এই মিনতি, পাঠালেন যে নিয়তি তার কাছে এই মিনতি, এই জীবন আর আমি চাই না, জীবন মানেই তো যন্ত্রণা, বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না, জীবন মানেই তো যন্ত্রণা, মহাজন বলেছে যে একটি জীবন করে অন্যটির আশা, এর নাম দিয়েছে মানুষ প্রেম আর ভালোবাসা। এইখানে যে সকল দাদারা বাবারা মায়েরা আছেন আপনারা কেউ কিছু মনে করবেন না, আমি আমাদের এলাকার কথা বলি, এই যে কারণ না আমারটার কথাই বলি, যিনি ঢোল বাজাচ্ছে, একটা জীবন দিয়ে ওর আর চলছে না, বলছে তুমি বুড়ি হয়ে গেছো, তোমাকে নিয়ে আর বেশি দিন চলা যাবে না, নতুন বাসি মানে পচে গেছি পুরো, নতুন রাধারানী কালেকশন করছে। তাই এ কি ভালোবাসা বলে বলেন তো? ফোন খুললেই শুধু মেয়েদের নাম্বার হোয়াটসঅ্যাপে ফেসবুকে, কেন বলে আমি গান শিখাবো, গান শিখাতে শিখাতে কিন্তু কিচ্ছু নেই, শরীর পুরো শুকিয়ে গেছে, ডাক্তারখানায় গেলে ডাক্তার বলে বাবা গো তোমাকে এক্স রে করতে হবে না, বিনা এক্স রেতে তোমার চিকিৎসা হয়ে যাবে, সে আবার গান শিখায়। কিন্তু ওরে বলি আমি বুড়ি হই আর পচে যাই গলে যাই, আমার মতো ভালো তোমায় আর কেউ বাসবে না, সত্যি কখনো নয়। তাই কি বলছে একটি জীবন করে অন্যটির আশা, এর নাম দিয়েছে মানুষ ভালোবাসা, মনের আশা মনে রইল, মনের আশা মনে রইল, পূর্ণ হলো না, জীবন মানেই তো যন্ত্রণা, বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না, জীবন
হয় শেষ হবে না। জীবন মানেই তো যন্ত্রণা, বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না। পাঠালেন যে নিয়তি তার কাছে মিনতি, পাঠালেন যে নিয়তি তার কাছে মিনতি, এই জীবন আর আমি চাই না। জীবন মানেই তো যন্ত্রণা, বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না, বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না, বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না। হ্যালো চেক চেক, হ্যালো হ্যালো, আরেকটু বেশ কমাও, বেশটা কমাও। হ্যালো চেক, একটু টোন বাড়াও। হ্যালো বিধি আমার ভাগের লিখন, বিধি আমার ভাগের লিখন, যেদিন লিখিলা রে সেদিন বুঝি সুখ ছিল না তোমার ভান্ডারে। সত্যি সত্যি উনি যেদিন আমার জীবন লিপি লিখেছিলেন, হয়তো সুখ নামের বস্তুটা তার ভান্ডারে ছিল না, তাই অভিযোগ করে বলছি সবাই তালে তালে। সবাই মিলে আহা হাত তালি কই, সবাই মিলে হরিবা। বিধি আমার ভাগের
রাখার জন্য আপনাদের কাছে হাতের ভালোবাসা চাইবো, কিন্তু সবাই মিলে তালে তালে হাততালি হবে, সবাই মিলে। সেদিন বুঝি সুখ ছিল না তোমার ভান্ডারে, সেদিন বুঝি সুখ ছিল না তোমার ভান্ডারে। সুখ ছিল না তোমার ভান্ডারে, সেদিন বুঝি সুখ ছিল না তোমার ভান্ডারে। বিধি আমার ভাগের লিখন, বিধি আমার ভাগের লিখন, যেদিন লিখলা রে সেদিন বুঝি সুখ ছিল না তোমার ভান্ডারে, সেদিন বুঝি সুখ ছিল না তোমার ভান্ডারে, সেদিন বুঝি সুখ ছিল না তোমার ভান্ডারে, সেদিন বুঝি সুখ ছিল না তোমার ভান্ডারে। ধন্যবাদ। পেছনে মায়েদের হাততালি কই? জোর করে হাততালি হবে সবাই মিলে। সত্যি সত্যি আমি আপনাদের প্রচুর ভালোবাসি, তাই ভাইদের এক ডাকে আমি ছুটে আসি। তাই গেয়ে শোনাবো সকল ভক্তকে নিয়ে, বিশেষ করে আমার কমিটির পাগল দিন নিয়ে একটি চেনাশোনা জানা গান, আনন্দের গান। তারপরে ভাইয়ের অনুরোধের গানটি গেয়ে শোনাবো। চলো। আজকে কাম সারছে। গেয়ে শোনাবো যে গানটি সকলের চেনাশোনা জানা গান, আমার বাবা ভোলানাথকে নিয়ে। লক্ষ্য করুন, আনন্দমূলক একটি গান। যেহেতু আনন্দ করার জন্য আমার ভাইরাই পরস্পর 4-5 দিন এই অনুষ্ঠানের আয়োজন করেছে, কাদা বৃষ্টি জল সকল কিছু উপেক্ষা করে এই অনুষ্ঠানটা চালিয়ে যাচ্ছে, সঙ্গে আপনারাও সহযোগিতা করছেন। তাই সকলকে নিয়ে এই গান। আর হরেক রকমে পাগল দিয়া মিলাই সোমেলা, সব থেকে বড় পাগল তো তুমি। আমার এই কমিটির পাগল ভাইগুলোদের জন্য অনেকবার হাততালি মায়েরা সবাই মিলে। কত পাগল দেখুন, কালকে অনুষ্ঠান হয়নি, আমাকে কিন্তু বাড়ি পাঠিয়ে দিতে পারতো কিছু টাকা গাড়ি ভাড়া দিয়ে, কিন্তু পাঠাইনি। যে না দিদি, গান শোনার জন্য তোমাকে ডেকেছি, আমরা গান শুনেই ছাড়বো। তারপরে পাগল তোমরা, কি দরকার আবার এই কাদার মধ্যে এসে বসে থাকার?
তারপরে পাগল হচ্ছে এই আমার সঙ্গে যারা মেলায় দোকান দিয়েছে, সঙ্গে আমার সাউন্ড বাজাচ্ছে, আমার মিউজিশিয়ান সবাই, সকলের নিয়ে এই পাগলের আজ মেলা জমেছে। তাই সকলকে একবার বাহু তুলে বলবে বাবা ভোলানাথ কি জয়, বাবা শিব শম্ভু কি। বাবার বাড়ি এই গ্রামে, শ্বশুরে বাড়িও, বলো তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই। জিজ্ঞেস করলে কেউ বলতে পারবো আমরা? না। বিয়ের আগে ছিলাম বাপের বাড়ি, আমার পদবী ছিল রাখি রায়। এখন বিয়ে হয়ে গেছে, এসেছি শ্বশুর বাড়ি, স্বামীর ঘরে হয়ে গেছি অধিকারী, সকল কিছু তার অধিকারে চলে। তাই বলছে বলো তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই। বাবার বাড়ি এই গ্রামে, শ্বশুর বাড়িও, বাবার বাড়ি এই গ্রামে, শ্বশুর বাড়িও, বলো তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই, বলো তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই। শিশুকালার শৈশব কাটে বাবার আশ্রয়ে, যৌবন কাটে স্বামীর ঘরে শ্বশুরালয়ে। ছোটবেলায় বাবার বাড়িতে যখন ছিলাম, আমার বাবা খুব কড়া ধাঁচের মানুষ ছিলেন, ছিলেন নয় এখনো আছেন। তাই আমি একটু সাজুগুজু করতে ছোট থেকে খুব ভালোবাসতাম। আমার বাবা সব ভালোবাসতেন, লিপস্টিক পরা কোনোদিনও পছন্দ করতেন না। তাই একদিন শিবরাত্রি করে একটু সাজুগুজু করে হাতে ফল ফুল নিয়ে বাবার মাথায় জল ঢালতে যাচ্ছি। বাবা এই পথে বসে আছে, আমি অন্য পথে ঘুরে যাব। বলে না সকলের চোখে ফাঁকি দেওয়া যায়, বাবা মার চোখে ফাঁকি দেওয়া যায় না। বাবা জানে যে রাখি ঠিক ফাঁকি মেরে অন্য পথে আসবে, সেই গেটে গিয়ে বাবা বসে আছে। বলছে কি কোথায় চললে মা? বলছি বাবা পুজো দিতে যাচ্ছি। বলছে দাঁড়া, পা মোছা তুলে ভালো করে আমার ঠোঁট মুছে দিয়েছে, কিন্তু বাবার স্নেহে বড় হয়েছি বলে আজ আমি আপনাদের কাছে আসতে পেরেছি। তাই বলছে শিশুকালার শৈশব কাটে বাবার আশ্রয়ে, যৌবন কাটে স্বামীর ঘরে শ্বশুরালয়ে। এখন বৃদ্ধা বয়সে আশ্রয় নাই আর, এখন বৃদ্ধা বয়সে আশ্রয় নাই আর, ছেলের কাছে রই তবে তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই, বলো তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই। জনম ভরে ভাত রাঁধিলাম পরের হাড়িতে, আপন ভেবে বাস করিলাম পরের বাড়িতে। নারীদের জীবন এমন জীবন মাগো, আপনারা সবাই জানেন গত 2 বছর ধরে
করোনা ভাইরাস আমাদের জীবনটাকে শেষ করে দিয়েছে, তাই না? লকডাউন ছিল, ছোট বাবাদের, দাদাদের, কাকাদের অফিস কাছারি কাজকর্ম ছুটি ছিল, তাই না? একজন মা বলতে পারবেন আমার ছুটি ছিল? আমাদের রান্না করতে হয়েছে, বাসন মাজতে হয়েছে, কাপড় কাচতে হয়েছে, সময় মতো স্বামীর মুখে গরম গরম ভাত তুলে দিতে হয়েছে। আমার স্বামী এমন, ঠান্ডা ভাত যদি হয় আমার গুষ্টির পিণ্ডি গরম করে দেয় চড়িয়ে। তাই জীবন ভর শুধু স্বামী কি খাবে, সন্তান কি খাবে, আমার শাশুড়ি শ্বশুর কি খাবে, বিয়ের আগে ভেবেছি বাবা মা কি করবে, ভাই বোনকে ভালো কি করে রাখবো। এখনো আপনাদের আমি আগে বলে গেছি, আমার মা বাবার আমি বড় সন্তান, এই যা উপার্জন করি আমার বাবা মার মুখে অন্ন জোগানোর কাজ লাগাই। তাই জীবনটা শুধু পরের জন্য উৎসর্গ করে দিয়েছি, নিজের বলে আমার দয়াল হরি ছাড়া আমার আর কেহ না। জনম ভরে ভাত রাঁধিলাম পরের হাড়িতে, আপন ভেবে বাস করিলাম পরের বাড়িতে। যেমন পরের বাড়িতে বেঁধে বাসা, যেমন পরের বাড়ি বেঁধে বাসা, বাস করে চড়ই বলো তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই, বলো তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই। একটিবার সবাই মিলে উলুধ্বনি হবে, সবাই বাহু তুলে জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। মানুষ হয়ে নিজের বাসা বুঝিলি না ভবে, মহাকালের পাল কি যেন আসে যে কবে। সারাটা জীবন আমার সংসার, আমার সন্তান, আমার জায়গা, আমার জমি করে গেলাম, কিন্তু আসল ঘর কোথায়? আমার পরম প্রেমময় ঠাকুরের শ্রীপাদ পদ্মে চরণ তলে। তাই আমরা কেউ বুঝি না, কিন্তু আজ আছি, কাল যে থাকবো তার কোনো গ্যারেন্টি আছে মা? পাগল ভবা বলেছি, মরণ যখন তখন যেথায় সেথায় দিতে পারে হানা, মরণ কারো কথা শোনে না। তাই আসল বাড়ি কেন? যে বাড়িতে দুঃখ না। তাই কি বলছে? মানুষ হয়ে নিজের বাসা বুঝিলি না ভবে, মহাকালের পাল কি যেন আসে যে কবে। তখন বুঝতে পারবো তুমি আমি, সেদিন বুঝতে পারবো তুমি আমি। এ দেশের কেউ নই, তবে তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই, বলো তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই। বাবার বাড়ি এই গ্রামে, শ্বশুর বাড়ি ওই, বলো তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই, বলো তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই, বলো তোমার বাড়ি কই গো নারী, মাগো তোমার বাড়ি কই।
মুখে বলো হরি বল, বলবে সবাই। মুখে হরি হরি বল, বলবে সবাই। ও সেদিন আমার বলা হবে না, কারণ আমার যেদিন বিয়ে হবে দয়াল, আমি দেখতে পাবো না রে। আমার যেদিন বিয়ে হবে দয়াল, আমি দেখতে পাবো না। সবাই খাবে বিয়ের খাবার, সবাই খাবে বিয়ের খাবার। ও দয়াল আমার খাওয়া হবে না। আমার গোপাল দাদা একটু পাগলের গান করেছে না, ভবা পাগলার গান। মানুষটা মরে গেলে কান্নাকাটি কত বাহু বাঁধায় সংসারে, থাকতে মানুষ চেনো না রে। পৃথিবীতে এই কলির মধ্যে কিছু কিছু সন্তান আছে, সবাই নয় দাদারা, ভাইরা, বোনেরা, মায়েরা, কেউ রাগ করবেন না। কলিতে কিছু কিছু সন্তান আছে যারা বড় হয়ে শয়তানে পরিণত হয়। বাবা মা বেঁচে থাকলে তাদের এক মুঠো ভাত দিতে দ্বিধাবোধ হয়, কিন্তু সেই বাবা মা মারা গেলে কত আয়োজন করে, কত রকমের মাছের মেনু হয়, মাংস হয়, কত রকমের মিষ্টির মেনু হয়। পাড়াপড়শি ডেকে নিয়ে এসে খাওয়ায়। সেই খাওয়ানোতে কাজ হবে না। ফটোর সামনে দামি দামি রসগোল্লা, দামি দামি মালা আর ধূপকাঠি দেয়। বেঁচে থাকতে ভালো না বাসলে মরার পরে সে ভালোবাসার কোনো দাম নাই। কিন্তু সেই দিন ওই ভালোবাসায় ওই রান্নাবান্না সকল কিছু হবে, যার হবে তার কিন্তু খাওয়া হবে না। তাই বলছে আমার যেদিন বিয়ে হবে দয়াল, আমি দেখতে পাবো না রে। আমার যেদিন বিয়ে হবে দয়াল, আমি দেখতে পাবো না। জয় জয় নিতাই গৌর, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। আমার যেদিন বিয়ে হবে দয়াল, আমি দেখতে পাবো না রে। আমার যেদিন বিয়ে হবে দয়াল, আমি দেখতে পাবো না।
কখনো কোথায় হবে গোবিন্দ বিনে তো জানে না, আমি কখনো বুঝতেও পারবো না যে কখন আমার সেই ডাক আসবে। তাই আমার সঙ্গে যারা সর্বসময় সহযোগিতা করে, সঙ্গ দেয়, এই যে আসরে দেখতে পাচ্ছেন এই মানুষ কটা, তাই সবার সামনে ওদেরকে আমি বলি, যেদিন আমি যাব আমাকে সঙ্গে করে সুন্দরভাবে আমার শেষ ঠিকানায় তোমরা পৌঁছে দিয়ে এসো। বরযাত্রী যখন যায় কত সাজ পোশাক করে দাদা, তাই না? কিন্তু এই বিয়েতে প্রত্যেকের ঘাড়ে একটা করে গামছা থাকবে। তাই বলছে আমার বিয়ে বরযাত্রী যারা সঙ্গে তারা গামছা পরা, আমার বিয়ে বরযাত্রী যারা সঙ্গে তারা গামছা পরা, বরযাত্রীরা সব আসবে ঘরে, এই বরযাত্রীরা সব আসবে ঘরে, ও সেদিন আমার ফেরা হবে না। 100 জন গেলে 99 জন আসবে, যার হরিবল সে থেকে যাবে। তাই বলছে আমার যেদিন বিয়ে হবে দয়াল আমি দেখতে পাবো না রে, আমার যেদিন বিয়ে হবে দয়াল আমি দেখতে পাবো না। সবাই খাবে বিয়ের খাবার, সবাই খাবে বিয়ের খাবার, ও দয়াল আমার খাওয়া হবে না। আমার যেদিন বিয়ে হবে দয়াল আমি দেখতে পাবো না রে, আমার যেদিন বিয়ে হবে দয়াল আমি দেখতে পাবো না রে, আমার যেদিন বিয়ে হবে দয়াল আমি দেখতে পাবো না। যে রাধে হাততালি হলো না। আমি দেখিনি নয়নে, শুনেছি শ্রবণে, আমি দেখিনি নয়নে, শুনেছি শ্রবণে, কোথায় গেলে দেখা পাই দয়াল আমার জানা না। কেউ ডাকে কৃষ্ণ বলে, কেউ ডাকে কালী, কেউ ডাকে গৌর হরি বলে, কেউ ডাকে পরম পিতা শ্রী অনুকূল নামে। তাই আজও তার রূপ আমি নিজ চোখে দেখি নাই, না শুনেছি ভক্তের কর্ণে। তাই দেখুন আমি কিন্তু অন্য একটা গান গাইবো বলে সিলেকশন করেছিলাম, আর মন থেকে বেরিয়ে এলো এই গানটা, তাই তারই ইচ্ছা তাই গেয়ে শোনায়। আছো কিনা আছো ভগবান আমার জানা না, তুমি আছো কিনা আছো ভগবান আমার জানা
তুমি আকার তুমি নিরাকার, কেহ বলে তুমি সৃষ্টি প্রথম অবতার, কেহ বলে তুমি আকার তুমি নিরাকার, কেহ বলে তুমি সৃষ্টি প্রথম অবতার। আসলে আমরা আকারে পুজো করি, তাই তো দাদা? কালী মূর্তি গড়িয়ে কৃষ্ণ মূর্তি গড়িয়ে আমরা পূজা করি। যারা ইসলাম ধর্মের মানুষ তারা কিন্তু নিরাকারে পূজা করে। মসজিদে গিয়ে দেখবেন কোনো দেবী কোনো দেবতার কিন্তু কোনো মূর্তি কোনো ফটো নাই। আছে মা, কিন্তু তোমরা পুজো করো তো? যে যার ভগবানকে যে যার ঈশ্বরকে মন থেকে ডাকলেই পাওয়া যায়। তাই বলছে কেহ বলে তুমি আকার তুমি নিরাকার, কেহ বলে তুমি সৃষ্টি প্রথম অবতার। আমি কিভাবে কি রূপে চিনিব তোমারে, আমি কিভাবে কি রূপে চিনিব তোমারে, কানে বাসুধা মোরে দয়াল আমার জানা নাই, তুমি আছো কিনা আছো ভগবান আমার জানা নাই। তুমি যিশু তুমি আল্লাহ তুমি নারায়ণ, দিনহীনে তুমি নাকি বন্ধু সুজন। কেউ ডাকি কৃষ্ণ বলে, কেউ ডাকি আল্লাহ বলে, কেউ ডাকি তাকে গড বলে। আমরা মানুষে ভেদাভেদ করি, কিন্তু আমার পরম দয়াল কিন্তু কোনো সন্তানকে ভেদাভেদ করে না। তাই কি বলছে তুমি যিশু তুমি আল্লাহ তুমি নারায়ণ, দিনহীনে তুমি নাকি বন্ধু সুজন। আমি কিভাবে কি নামে ডাকিব তোমারে, আমি কিভাবে কি নামে ডাকিলে তোমারে দেখা তোমার পাবরে দয়াল আমার জানা নাই, তুমি আছো কিনা আছো ভগবান আমার জানা নাই। আমি দেখিনি নয়নে শুনেছি শ্রবণে, আমি দেখিনি নয়নে শুনেছি শ্রবণে, কোথায় গেলে দেখা পাই দয়াল আমার জানা নাই, তুমি আছো কিনা আছো ভগবান আমার জানা নাই, তুমি আছো কিনা আছো ভগবান আমার জানা নাই, আমার জানা নাই, দয়াল আমার জানা নাই। তাই মা 10 মাস 10 দিনের ওই গর্ভ যাতনা ব্যথা সব ভুলে যায়। একটা সন্তান হতে 51খানা হাড় ভাঙলে যে ব্যথা হয়
সেই ব্যথা মা সহ্য করে সন্তানকে ভবে আনে। কিন্তু সেই সন্তান যখন বড় হয়ে কলিতে শয়তান হয়ে যায়, কিছু কিছু, সবাই নয়, তখন সবার আগে পর করে দেয় এই বৃদ্ধ বাবা মায়। দেখবেন কত বাবা মা রেল স্টেশনে বসে ভিক্ষা করছে, কত বাবা মা শীতে কষ্ট পেয়ে কুকুরে বসে থাকে বাস স্টপেজে। তাই আমার মহাজন বলছে, সন্তান ভূমিষ্ঠ হইলে পরে মানে তারে পক্ষে তুলে, কষ্টের কথা মায়ের সেই দিন মনে পড়ে না, মায়ের মনে পড়ে না। আবার একটি সন্তানের দায় কত মাঝে প্রাণ হারায়। এই পৃথিবীতে একটা সন্তান আনতে মা কিছু হসপিটালে মারা যায়, কিছু মা ঘরে মারা যায়। কিন্তু কিছু কিছু মা আছে যাদের সন্তান হয় না, কত ঠাকুর দুয়ার, কত মন্দির মসজিদ, কত ডাক্তার, লাখো লাখো টাকা খরচা করে ফেলে যে গিরিধারী তুমি আমার কোলে একটা সন্তান দাও, আমি একবার মা ডাক শুনি। তাই মায়ের মতো ভাবে আর কেউ নাই গো। তাই মহাজন বলছে, আমার মায়ের গুণার বলবো কত, যদি বলি বছর শত তবু না ফুরায় আমার মায়ের বর্ণনা, মায়ের গুণের বর্ণনা। আমার মায়ের গুণার বলবো কত, যদি বলি বছর শত তবু না ফুরায় আমার মায়ের বর্ণনা, মায়ের গুণের বর্ণনা। আমার মা হয় জগতের সেরা, মায়ের নিন্দা করে যারা, মা হয় জগতের সেরা, মায়ের নিন্দা করে যারা, মহিমী বলে তাদের ওই মুখ দেখা উচিত নয়। আর আমি বলছি, যারা মাকে ভালোবাসো না, যারা বাবাকে ভালোবাসো না, তারাই আমার গান শুনো না। যারা মাকে ভালোবাসো না, তারাই আমার গান শুনো না। যারা মাকে অবহেলা করো, যারা বাবাকে অবহেলা করো, এই সত্যই আমার সেই জনা, তারাই আমার গান শুনো না। যারা মাকে ভালোবাসো না, তারাই আমার গান শুনো না। এর মধ্যে আরেকটা গান আমি গেয়ে শোনাচ্ছি, লক্ষ্য করুন। এই স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না, বিনা স্বার্থে দুনিয়ায় কেউ ভালোবাসে না। স্বার্থ ছাড়া পৃথিবীতেই ভালোবাসে না, স্বার্থ ছাড়া দুনিয়ায় কেউ কাছে আসে না। তাহলে কি হয়? স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু বাবা মা, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু বাবা মা। তারা বিনা স্বার্থে সন্তানের জন্য ভগবানের কাছে পূজা দেয়, প্রার্থনা করে, ঠাকুর তুমি আমাকে নিয়ে নাও, আমার বাচ্চাটাকে তুমি ভালো রাখো। কাদায় আর খড়কুটো দিয়ে মাটির মূর্তি গড়ে, লক্ষ টাকা মজুরি নেয় মূর্তির কারিগরে। আশা করি এই মূর্তিটা যে বানিয়েছে তার নাম কি? সাগ্নিক সরকার। কি নাম দাদা? কি যে বানিয়েছে তার নাম? রুদ্রপাল। এই ঠাকুরটা বানিয়েছে, কিছু টাকা তো নিয়েছে, 500 হোক 5000 হোক নিয়েছে মা। ওটা জলে দিলে গলে যাবে, তাই না? কিন্তু আমার মা জননী আমাকে রক্ত মাংসে গড়ে এই দেহটাকে পাঠিয়ে 1 টাকা চেয়েছে? চেয়েছেন কেউ? কেউ চায়?
সেই মাকেই আমরা চিনি না। ওই কাদায় আর খড়কুটো দিয়ে মাটির মূর্তি গড়ে, লক্ষ টাকা মজুরি নেয় মূর্তির কারিগরে। মায় আমার সুন্দর দেহ গড়ে দিল, মূল্য চাইলো না। মায় আমার সুন্দর দেহ গড়ে দিল, মূল্য চাইলো না। স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু বাবা মা। জীবন কাটে তার মুক্তির সাধনা, মায়ের জীবন কাটে ছেলের মঙ্গল কামনা। সাধকের জীবন কাটে তার মুক্তির সাধনা, মায়ের জীবন কাটে ছেলের মঙ্গল কামনা। বলে মা ছাড়া মোর ভবে কেহ নাই, তাই রাখি বলে বাবা ছাড়া আপন কেহ নাই। স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু বাবা মায়, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু বাবা মায়। স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না, বিনা স্বার্থে দুনিয়ায় কেউ ভালোবাসে না। স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা। যাদের খারাপ লেগেছে কান ধরি, কেউ খারাপ মনে করবেন না, বাস্তবটাকে একটু তুলে ধরার চেষ্টা করলাম।